বাজান রে, ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আবু জেহেল কোনোদিনও কল্পনা করতে পারে নাই গো আমাদের দ্বিতীয় নেতা ওমর কোনোদিন কালেমা পড়ে আমার নেতৃত্ব চলে যাবে। ওমর যেদিন কালেমা পড়লেন, তরবারি দুটা কোমরের মধ্যে বাঁধলেন। হযরত ওমর কাবা ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিলেন, এ মক্কার বেঈমানেরা, আমি খাত্তাবের পোলা এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি এতদিন জানোয়ার ছিলাম, আজকে আনোয়ার হয়ে গেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আজ থেকে মিল্লাতে ইব্রাহিম হয়ে গেলাম। আমার বাবা ইব্রাহিম আমাদের নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ওমর এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হলাম। যদি কোনো মায়ের পুত থেকে থাকো, ওমরের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলো। এই মুসলমানের পোলা, আজকে 750 কোটি মানুষের মধ্যে 250 থেকে 350 কোটি মুসলমান। মারহাবা বলেন না? তখন মাত্র মুসলমানের সংখ্যা ছিল 42 জন। কতজন? জোরে কোন কতজন? আর এখন কত? 250 থেকে 350 কোটি মুসলমান। এখন মাইর খায়, কুত্তা নেউড়া কুত্তার মতো মাইর খায়। কেন জানেন? একমাত্র মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে সরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমান এমন মাইর খায়। হালাকাই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমাদেরকে নাম রেখেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। আজকে সেই ইব্রাহিম যেই দেশে ঘুমানো, বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমানো। আজকে সেই জায়গায় ঘুমায় থাকার পরও আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়। আজকে ইরানের প্রেসিডেন্টকে ষড়যন্ত্র করে হেলিকপ্টারের মধ্যে মেরে ফেলা হইল। শুধু একটা কথার উত্তর দেবেন, মুসলমান যদি ওমরের মতো একটা মুসলমান পৃথিবীতে কেউ থেকে থাকে, ওমরের মতো একটা মুসলমান থেকে থাকে, পৃথিবীর কোন এমন বেঈমান নাই মুসলমানের জাররা পরিমাণ ইমানের ক্ষতি করতে পারে। সবচেয়ে বড় দুশমন হলো এখন মুসলমানের সবচেয়ে বেজরমা ইসরায়েল। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। এই রংপুরের মুসলমান পাগলা পীরের কোন থানা? রংপুর সদর। এটা কি রংপুর সদর নাকি? রংপুরের মানুষের কয় মানুষের মুফিজ। কে কইছে মুফিজ? আপনারা মুফিজ না তো, আপনারা জান্নাতি মানুষ। কারণ কি জানেন? আপনারা গরিব হলো, আপনাদের দিলটা অনেক নরম। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার চেহারাকে রবের দিকে ঘুরাইছি। ইন্নী ওয়াজ্জাহতু, এইটা অনেকে মনে করে জায়নামাজের দোয়া। এটা কিন্তু জায়নামাজের দোয়া না, এটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মারহাবা বলেন। কার দোয়া? আমার বাবা, আপনার বাবার দোয়া। ওনার নাম কি? জোরে কোন। বাবা কয়জন বলেন তো? জোরে কোন। বাবা কয়জন? আপনি মুসলমান না। ওই একজনে কয় 3 জন। আমি আপনাকে আজকে শিখাই দিয়ে যাই, পাগলা পীরের মুসলমান, রংপুরের মুসলমান আব্বা 4 জন। কয়জন? জোরে কন। ওই একজন চুপ করে বই রয়েছে কুদ্দুস মিয়ার মতো। সারাদিন বাগুন বেছে লস খাইছে বেড়ায়। বেটা মনে মনে ভাবছিল বৃষ্টি হয়েছে, ওয়াজটা না হোক না হোক, এর লেগে মনটা খারাপ করে বই রয়েছে।
দেখবো যারা ওয়াজের পক্ষে, আমার বাবা ইব্রাহিমের পক্ষে, তারা এখন আওয়াজ দিবে। রেডি? বাবা কয়জন? জোরে কন, আরো জোরে। হাত দুটো দেখেন আমার আল্লাহরে, এইভাবে দেখেন। কয়জন? জোরসে বলো। বাবা কয়জন? জোরসে বলো। আরো জোরে। নামান হাত। আপনি দিয়ে দেখেন 7 জন। হেদে হাইতে যেইভাবে যায়, মাশাআল্লাহ। হাত দুইটা উঠবে ঠিকই, এইটা এমনি থাকবে আর এইটা এমনি থাকবে। বাবা কয়জন? দেখেন আমি আপনাদের পরিচয় দিয়ে দেই, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, মরার পরও মনে রাখবেন বাবা 4 জন। এই যে এখন যে আমাদের দেশে আগের বক্তা বলে গেল, পীর বাবা আছে একজন, কিবলা কাবা। আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বলে নাইনি? আরে আমার বাবা পীর বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবারে তো যেই বাপের দেখলে জ্বর আসে, ওই হারামির কাছে, হালার কাছে যাস কে? কথা কন না কে? আরো জোরে কর। আরে পীর তো বাপ না, পীর হলো আমার শায়েখ হতে পারে, আমার মুরব্বী হতে পারে। বাপ আমার 4 জন। কয়জন? বলেন। 1 নম্বরে আদম বাবা, বলেন। মক্তবে পড়ছেন না? এইভাবে পড়াই দিয়া যায় যেন মরার পরও 4 জন বাপরে একসাথে 4টা গাড়িতে জান্নাতে যেতে পারে। 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে ইব্রাহিম বাবা, ঠিক আছে না? 2 জন বাবা। হ্যাঁ। 3 নম্বরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা। আমার নবী কি বাবা না? সমস্ত উম্মতে মুহাম্মাদির বাবা হলেন আমার নবী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কয়জন হইল আপাতত? 4 নম্বরে যেই বেড়া আপনার প্রোটেকশন দিয়ে জন্ম দিছে, ওই বেড়ারে কি কবে না হবে? কবেন না? তাহলে বাপ কয়জন হইল? 3 জন কইলেন কে? 1 জন কইলেন কে? আল্লাহ। তাহলে আজ থেকে জানলেন আব্বা কয়জন? এ চাচা কথা কম, দাড়ি মরে পাইকে গেছে, ঘোরা তো এখনো কইতে পারো না বাপ কয়জন? বাপ কয়জন? এই যে 4 জন বাপের নাম নিলাম, 1 জনও ফেলাইতে পারবেন? যদি আপনি আদম বাবারে বাদ দেন, আপনি মুসলমান না। ঠিক না বেটি? আর কোরআনে আল্লাহ বলতেছেন, যে আয়াতটা আমি খুতবার মধ্যে পড়ছি, আমি আবার পড়ছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ দুনিয়ার মানুষ রে, তোর বাপ জাতির পিতা ইব্রাহিম। কথাটা কে বললেন? শেখ হাসিনা কইছে? খালেদা তো অবশ্যই কইছে। চাচা ইরশাদ কয় নাই? কে কইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে বাপ কয়জন হইল? মনে থাকবে। তাহলে পীর যে যারে বাপ কন, এটা পীর না, এটা বাপ না, সে আমার মুরব্বী, সে আমার শায়েখ। কথা ঠিক না বেটি? আজকে বর্তমানে দেখবেন আল্লাহরে সেজদা দেয় না, মাজারে সেজদা দেয়, দেয় না? যদি কোনো মানুষ জেনে শুনে কোনো মুসলমানের পোলা মাজারে সেজদা দেয়, সাথে সাথে কাফের হয়ে যাবে। আর যদি যেই পীরের সেজদা দিল, যদি জানি না উনি যদি বুজুর্গ হয়ে থাকে, আসলে সত্যিকারে আল্লাহ ওয়ালা যারা, এদের মাজারে সেজদা হবে না, আল্লাহ তার হেফাজত করবে। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা, মনে রাখবেন যারা সত্যিকার আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকে সেজদা থেকে হেফাজত করবে। যেরকম ভাবে আমি দেখাই চরমনে আল্লাহর কুতুব, সেখানে সেজদা তো দূরের কথা, ওদিক ফিরে কেউ দোয়াও করে না, কবরের দিক ফিরে যায়। দেখেন চরমনের যে ফজলুল করিম আর ইসাক রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন, ওই দিকে ফিরে, কবরের দিক ফিরে কেউ দোয়াও করতে দেয় না, দোয়া করে পশ্চিম দিক ফিরে। আসেন, তারপরে আসেন পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ,
একজন মানুষ, সে কে? আমার রাসূলের রওজার দিকে ফিরেও দোয়া করতে দেয় না ওই দেশের মুসলমান। যারা হজ করছেন তারা জানেন, এবং রসুলের রওজার দিকে ফিরিয়া দোয়া করতে গেলে আপনাকে ঘুরাই দেবে পশ্চিম দিকে, পুলিশে জোর করে আপনাকে ঘুরাই দেবে। কারণ রসুলের রওজার দিকে ফিরে মাজার কাছে যে চায়, ও বাবা বাবা আমি কয়জন লোক লয়ে আইছি, এগো পরীক্ষায় পাশ করাই দিয়ে। আর ওই বদমাস কবরের মধ্যে হইয়া রয়েছে, ও মাপ পাইব কিনা তার নাই খবর, ও আবার পাশ করাই দেয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। পৃথিবীতে যতগুলা বুজুর্গ ছিল আমার দিকে তাকান, তাদের মধ্যে জুনাইদ বাগদাদি ছিল, মুইনুদ্দিন চিশতি ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ছিলেন, যেরকম মারহাবা। এরা ছিল অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ কইলেন না? জুনাইদ বাগদাদিকে গাছে মাছে সালাম দিত। এই জুনাইদ বলতেন মাঝে মাঝে, এই যে কুকুরটা যে হেঁটে যাইতেছে, এই কুকুরের চাইতে আমি সস্তা। যে জুনাইদকে গাছে সালাম দিত, ওই জুনাইদ নিজে বলতো, এই যে কুকুরটা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওর চাইতে আমি নিকৃষ্ট, যদি ঈমান নেই আমি মৃত্যুবরণ না করি। কারণ এই কুকুর মরার পরে আর কোনো হিসাব নাই, কিন্তু আমি জুনাইদের হিসাব আছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কুকুরের চাইতো খারাপ যদি আমি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। শুয়ারের চাইতো আমি খারাপ, আপনি খারাপ যদি আপনার আমি ঈমান না নিয়ে কবরে ঘুমাই। বাজান, আজকে লক্ষ লক্ষ হাজিরা কাবা ঘরের পাশ দিয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন তো আল্লাহু আকবার। যদি আপনি এই তালবিয়াটা এই রংপুরের জমিনে বসে অন্তরে প্রেম লাগাইয়া পড়েন, একটা বার হলো আপনি কাবা ঘরের সামনে যাইতে পারবেন। প্রতিদিন 3টা 4টা করে ফ্লাইট বাংলাদেশ থেকে হজে যাইতেছে। আমরা রংপুরে গরিব মুসলমান, আমরা যাইতে পারি নাই। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 1 নম্বরে মা দুঃখিনীর দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। জোরে বলো, জোরে বলো। 2 নম্বরে বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। 3 নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। 4 নম্বরে কোন মুসাফির আলেমের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। তাহলে আমি আপনাদের সামনে আজকে মুসাফির, চোখের পানি ছেড়ে দিয়া কাইন্দা কাইন্দা বলবেন, আল্লাহ গো একবার তুমি আমার কাবা ঘরের সামনে লয়ে যাও না আল্লাহ। যদি কাবা ঘরে যাওয়ার নিয়ত থাকে, যুবকরা তোমরা জোরে জোরে চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া এইভাবে আমার সাথে পড়ো তালবিয়াটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। অন্তরে যদি এখন আপনার কাবার ছবিটা থাকে, আমি কোরআন ধরে বলে গেলাম, আপনি অতি শীঘ্র উমরা অথবা হজ করতে পারবেন। আমি বলে গেলাম ইনশাআল্লাহ, আমি বলে গেলাম ইনশাআল্লাহ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের প্রথম হজে যে বছর যাই, আমার কাছে কোনো টাকা ছিল না, আমার পরে হজ ফরজ ছিল না। আমি আপনাকে দিয়ে বুঝাইতেছি, হজ করতে টাকা লাগে না। মারহাবা বললেন না? আমার জীবনে প্রথম যে বছর হজে যায় 2004 সালে, তাহলে আজ থেকে কত বছর আগে? 2004 সালে আমার জীবনের প্রথম হজ করি। এরপরে তো আল্লাহ আমাকে 17-18 বার মক্কা মদিনা নিছে। কিন্তু জীবনের প্রথম যেই বছর হজে যায়, উলামা ইকরাম আপনাকে একটা আমল শিখাই দিয়ে যায়, হজ করতে টাকা লাগে না, কপাল লাগে, আর ইশক লাগে, প্রেম লাগে। আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল।
তখন হজে যাইতে লাগতো ৮০ থেকে ৯০,০০০ টাকা ২০০৪ সালে। কিন্তু আমার কাছে আসছিল কত কত ২৫,০০০ টাকা ছিল মাত্র। এইটা বেতন পায়া পায়া ইমামতি করে এক জায়গায় করছি। হঠাৎ করে দেখি হাজিরা হজে যাচ্ছে, হজের জন্য সব ফ্লাইট শুরু। এক হাজি আমাকে এসে বলতেছে যে জিয়াদি সাহেব হুজুর আমাকে লেগে দোয়া করেন, আমরা এক ফ্যামিলির থেকে ১০ জন হজে যাব। আমি কেঁদে কেঁদে বললাম আপনাকে টাকা আছে, আপনারা যাইতেছেন, আমরা গরিব মানুষ, জীবনে যাইতে পারবো কিনা। এই কথাটা বলতে দেরি আছে, উনি বাসায় চলে গেলেন। উনি বাসায় গিয়ে ট্রাভেলসের মালিকের সাথে যোগাযোগ করলেন যে আমরা তো ১০ জন যাইতেছি, আমরা যদি মোটামুটি ইমাম সাহেব হুজুরকে নিতে যাই কত টাকা লাগতে পারে। বলতেছে আপনারা যদি একটু একটু করে দিয়ে দেন তাহলে আপনাকে ইমাম সাহেবের সাথে নিয়ে যাইতে পারবেন। ও আমি গেছি দেখে আপনার জোর নাই না, আপনি যেতে পারবেন, আমি বলছি না ইনশাল্লাহ বলেন, আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তো ওনারা বাসায় যে পরামর্শ করলো যে আমরা তো ১০-১২ জন একসাথে যাইতেছি, হুজুরে আমরা কিছু কিছু টাকা দিয়ে লয়ে যাই। বাজান রে, আমি যখন আসরের সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বললাম মালিক, প্রতিদিন মাগরিবের সময় আসরের সময় বিমানগুলি কাবার দিকে রওনা দেয়, সৌদি বিমানগুলা যখন রওনা দেয় গো বাবা, পশ্চিম দিকে রওনা দেয়, আমাদের দেখবেন আপনাদের এই দিক দিয়ে যখন বিমানগুলা এই দিকে যায় পশ্চিম দিকে, মনে করবেন এরা সত্যিকারে এখন কাবায় যায়। কারণ পশ্চিম দিকের বিমানগুলা বাবা সৌদি আরব ছাড়া অধিকাংশ কোনো জায়গায় যায় না। যখন ওই বিমানগুলা দেখতাম গো বাবা, চোখের পানি ফেলায় কাঁদতাম আর বলতাম মালিক রে, জীবনে কি একটা বার মক্কা মদিনায় নিবা না? আমার রংপুরের ভাইরা ভালো করে বুঝবেন, পাগলা পীরের ভাইরা, যখন ওই হাদি সাহেব আমাকে আসরের সময় ইনফর্ম করলেন যে হাদি সাহেব হুজুর আমরা নিয়ত করছি আপনার সাথে করে নিয়ে হজে যাব, বিশ্বাস করেন গো রংপুরের মুসলমান, মনের আশা মনে লইয়া, মনের আশা মনে লয়া মৌলারে ডাক দিলাম, আল্লাহ আমায় কবুল করবে জীবনেও ভাবি নাই। কত হাজি কাবায় যায় গো হজ করার লাগিয়া, আমরা পাপী পড়ে আসি রংপুরে বসিয়া। বাজান রে, চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে বাজান ৬ রাকাত তারাবির নামাজ পড়লাম, সিজদার মধ্যে প্রায় ঈশা পর্যন্ত কাঁদলাম গো বাবা। মালিক রে, তুমি এইভাবে কবুল করবা বুঝতে পারি নাই গো মালিক। ও বাজান, ১৩ দিনের মাথায় যখন ইহরামের কাপড়টা শরীরে লাগাইলাম, আমার মসজিদের ইমাম সাহেব ভাইরা, আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই, মক্কা মদিনায় যেতে হলে চোখের পানি লাগবে গো বাবা। এখন এই হজের হাজিরা হাজাইতেছি, তুমি এখন চোখের পানি ফেলাইয়া আমার মওলার একটা ডাক দেয়া বলবা মালিক, তোমার নবীর কথা শুনলাম ওয়াজের মাঠে, আলেম ওলামার মুখে শুনিয়া কান্দি, তোমার নবীর দেশটা জীবনে দেখি নাই,
তুমি না একবার বলছো আমার এই দেশে যারা একবার আসবে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম আসছে, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ, আমার জাতির আব্বা, আমার আব্বা কাবা ঘরটা বানাইছে, আমার আব্বার কাবা ঘরটা আমার না দেখে কবরে ডাক দিও না। আমার জাতীয় ভাই ইসমাইল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আমার জাতীয় ভাই ইসমাইলের কবর কাবা হাতিমের মধ্যে। আল্লাহ, তুমি আমার ইসমাইলের কবরটা, আমার ইব্রাহিমের কবরটা, আল্লাহ ইব্রাহিমের কাবাটা না দেখায় আমার কবরে ডাক দিও না। যদি এখন এই চোখের পানি ফেলাইয়া বলতে পারেন, আমি কোরআন ধরে বললাম আপনি হজ করতে পারবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে এবার আমি দেখব, হাত দুইটা এখন উঠাবেন, চোখের মধ্যে পানি থাকবে আমার মতো। আমি যেমনি 25,000 টাকা ছিল, আমি যদি হজে যাইতে পারি, যুবক ভাই তুইও যাইতে পারবি ভাই, কেমনে যাবি নিজেও জানোস না, আল্লাহ তোরে নিয়ে যাবে। হাত দুইটা উঠাইয়া চোখের পানি দিয়া আজকে 22শে মে দেখে হাত দুইটা উঠাও। এরকম রংপুরের মুসলমান উঠাও, হাত উঠাও, উঠাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও। কাবায় যাওয়ার নিয়ত করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও 22শে মে, আজকে 22শে মে জোরে একটা ডাক দাও, 22শে মে আল্লাহকে জোরে একটা ডাক দাও। রংপুরের জমি থেকে দাও, এই হাজার হাজার মুসলমান গভীর রাতে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দিয়ে বল আল্লাহ আমি হজে যাব। আল্লাহ তুমি মাফ করে দাও রংপুরবাসীর, একবার তুমি লয়ে যাও না কাবাতে, একবার তুমি লয়ে যাও না মদিনাতে, কত হাজি সালাম দেখো নবীর রওজাতে। আল্লাহ দেখো কারা কাঁদে, আল্লাহ দেখো না কারা কাঁদে। আল্লাহ যারা তোমার নবীর রওজায় যাইতে চায় গো, চোখের পানি ফেলায় যারা হাত দুইটা উঠাইয়া তোমার ডাক দিছে, আল্লাহ তুমি একটা বার হলো তাদের লয়া যাও গো মানি। আল্লাহ এরা গরিব মানুষ, আল্লাহ যাবার তৌফিক নাই, তুমি ধনী বানাইতে সময় লাগে না আল্লাহ। আল্লাহ অনেক সৌদি প্রবাসী আছে সৌদি আরবে এই গ্রামে, আল্লাহ আমি জানি, ওই সৌদি প্রবাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমাকে আগামী বছর আমি হজ করব, হজ করাবো আল্লাহ। এইভাবে প্রত্যেকটা প্রবাসীর বাবা মাকে হজ করার তৌফিক দান করো আল্লাহ। নামান আল্লাহ, তুমি না কইছো চোখের পানি সবচেয়ে দামি, তুমি এই মানুষগুলোর একবার মক্কা মদিনা নিয়ে যাও। আমি মুসাফির দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ এই গরমের মধ্যে এরা বসে আছে, এদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। চোখের পানির ওসিলে একবার মক্কা মদিনায় নিয়ে যাও, জোরে কোন আমিন। যাওয়ার নিয়ত আছে না বাবা? মারহাবা বলেন। আমার আব্বা জান, আপনার আব্বা জান এই কাবা ঘরটা বানাইছে। হ্যাঁ মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমি জীবনে একবার মওলা মদিনা যাব, আমি মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার মওলা মদিনা যাব। বাজানরে আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চায় পাওয়া যায় কি যায় না? যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চাইতে গুনাহগার এই মাহফিলে কেউ নাই।
জুনায়েদ বাগদাদিরে গাছে সালাম দিত, গাছে। যেরকম আল্লাহু আকবার। কিসে সালাম দিত? বনের হরিণে সালাম দিত। এই জুনায়েদ বাগদাদি বলতো, আমার মতো কুকুর, আমার মতো নিকৃষ্ট কেউ নাই যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। হালাকে জুনায়েদ বাগদাদির মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, জুনায়েদের মতো এত পাপ আপনারা কেউ এখানে করেন নাই। সে যদি পৃথিবীতে সবচেয়ে বড় ওলিদের কাতারে একজন হতে পারে, আপনার আমার নামটা আজকে ওলিদের খাতায় হতে পারে ইনশাআল্লাহ। বলেন জুনায়েদ বাগদাদি ও নবীর প্রেম ছিল তার অন্তর অনেক বেশি। যেরকম মারহাবা। জুনায়েদ বাগদাদি ওই জামানার সবচেয়ে বড় কুস্তিবিদ ছিল। কুস্তিবিদ, কুস্তিবিদ চিনেন? হ্যাঁ, জুনায়েদরে কুস্তিদের খেলোয়াড়ে কেউ পিঠ জমিনে ঠেকাইতে পারতো না, এত কুস্তির দিক দিয়ে এক নাম্বার ছিল, সারা পৃথিবীতে এক নাম্বার ছিল। তো জুনায়েদ বাগদাদি আগামীকালকে কুস্তি লাগবে। এই বসো, এ বাবা বো, এ বেটা বো, ওইখানে বো। দাঁড়ায় আছে কেন মগা? তুই বসো, বড় মগা। আর এক মগা খা, দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো। শোনেন শোনেন, আমার কথা শেষ করতে দেন। ঠিক আছে, আমি 1 ঘন্টাই করব ইনশাল্লাহ। বলেন শর্তে একটা, সেই শর্তটা হলো যে উঠতে যাবে ওরে লুঙ্গি টেনে ধরবেন। আমি এত কষ্ট করে আসছি অসুস্থ শরীর লইয়া, আপনি চলে যাবেন, এটা হইতে পারে? আমি চাই আপনি একবার মদিনায় যান। বলেন আমি জীবনে একবার মদিনায় যাব। বলেন আমি জীবনে একবার। ইনশাল্লাহ নিয়ত আছে তো? ইনশাল্লাহ। তাহলে আমি বলে গেলাম, এই কোরআন ধরে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। এই যুবক, তুই যেতে পারবি, তুই তাড়াতাড়ি যেতে পারবি। যারা স্টুডেন্ট আছো, ছাত্র আছো, তুই দেখবি ইনশাআল্লাহ তোর যৌবন কালী মক্কা মদিনায় যেতে পারবি যদি তোর নিয়ত আজকে ভালো থাকে। আর মুসাফিরের দোয়া যদি কবুল হয়, বিশেষ করে তালিবুল ইলম যারা আছো, তোমরা চোখের পানি ফেলে ফেলে কানবা, খুব তাড়াতাড়ি মক্কা মদিনা যেতে পারবা। মারহাবা বলতে পারলেন না? আমি আপনাকে দেখাই দেই। এই যে আমার সাথে এই যে রমজানে একটা তালবে আলিম ছিল, আমি বললাম তুই উমরা এলি কেমনে আমার সাথে? তুই উমরায় কেমনে আসলি? একই বিমানে যাইতেছি। ওর বাড়ি এলো নারায়ণগঞ্জ, ওর বাবা একটা অটো রিক্সা চালায়, ছেলেটা কলেজে পড়ে। কলেজের থেকে কে জানো, আল্লাহ জানে, তার হেদায়েত দেশে জানি না, কলেজে পড়া অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয়েছে। ওই যে নৈশ মাদ্রাসা আছে না, রাত্রে ক্লাস হয়, ওই মাদ্রাসাও পড়ে, কলেজেও পড়ে। তা আমার একসাথে উমরা করছে এই বছর, আলহামদুলিল্লাহ বলেন। যুবকটার বয়স 22 কি 23 হবে। তা আমি জিজ্ঞেস করলাম, তুই এই কম বয়সে আমার এইভাবে এক বিমানে আসলাম কেমনে? তখন এই ছেলেটা আমার হাত ধরে কান দেয়ার বলে, জিয়াদি সাহেব হুজুর, আমি আপনাদের মতো বক্তার ওয়াজ শুই না, ভাবতাম আমিও মদিনায় যাব। ওই যে আমার ওই ভাইজান যেরকম ভাবে বলে, আমি জীবনে একবার মদিনায় যাব। হুজুর আমি ওয়াজের মাঠে বইয়া ভাবতাম, হুজুর যখন মক্কা মদিনার কথা ওয়াজ করতো, তখন আমি ভাবতাম, আল্লাহ হুজুর, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন এক হুজুর আমাদের এখানে ওয়াজ করতে আসছিল, আমাকে গ্রাম মহল্লায়, নারায়ণগঞ্জ চাষারা আমাকে ঈদগাহ মাঠে ওয়াজ করতে আসছিল। হুজুর বলছিল অতি তাড়াতাড়ি হজে যাইতে পারবেন একটা আমল করলে, সেটা হলো বেশি বেশি করে কাঁদবেন আর বেশি বেশি করে দুরূদ পড়বেন। হুজুর আমি ক্লাস 7-এর বছর থেকে আমি প্রতিদিন দুরূদ পড়ি, আমি একটা দিনও মিস করি নাই, আমি প্রতিদিন 1000 বার করে দুরূদ পড়ি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কলেজের পোলা মাদ্রাসায় ভর্তি হয়ে 1000 বার দুরূদ শরীফ পড়স, তুই করস কি? বলে হুজুর আমি টিউশনি করি আর বাপ অটো রিক্সা চালায়। এই কথা বললে আমার হাত ধরে কান্দে দিছে। এই যে এবার রমজানে, এটা বাজে কোনো গল্প না, আমি আমার আমলের কথা, ওই ছেলেটার কথা বলতেছি। হুজুর আমি টিউশনি করতাম, টিউশনির পয়সা মাঝে আমি 5000-7000 টাকা টিউশনিতে পাইতাম। আমি আব্বা আম্মারও দিতাম আর আমি কিছু কিছু জমাইতাম। জমায়ে হুজুর আমার 1 লাখ টাকা হয়েছে। তারপরে হঠাৎ আমি আমার আব্বার একদিন বলছি, আব্বা আমি উমরায় যাব। আমার আব্বাও সেরকম মদিনার পাগল,
আমার আব্বা বলে তুমি যাইবা টাকা পাইবা কই? আব্বা আমি গোপনে গোপনে কিছু টাকা জমাইছি। হুজুর আমার আব্বা বলে ঠিক আছে যাইতে কত টাকা লাগবে? আব্বা 1.5 লক্ষ টাকা লাগবে, আমার কাছে 1,20,000 আছে। দেখেন আব্বা কারে কয় রে বাবা। ওই ছেলেটা বলে হুজুর আমার আব্বা আমারে বলে আমিও যাও তোমারে অনুমতি দিলাম। আমি আব্বারে প্রথম বললাম আব্বা তাহলে আপনি যান, আমি থাকি, আমি পরেও যাইতে পারবো। আমার আব্বা বলে না রে বাবা, কবুল হইছে তোমার কপাল, আমি কেমনে যাব? তুমি আগে করিয়ে আসো বাবা। এবার রমজানে আমিও নিয়ত করলাম আগামী বছর দরকার হয় জায়গা পেয়েছে আমিও উমরায় যাব। হুজুর আমি আমার আব্বারে পাঠাইতে চেয়েছিলাম, আমার আব্বা আসে নাই, আমারে পাঠাইছে। হুজুর আমাদের ঘরে ঠিক মতো খাওয়ানো নাই, কিন্তু মদিনাওয়ালা যেইভাবে কবুল করবে কল্পনা করি না। বিশ্বাস করেন ছেলেটার কারগুজারি শুনে আমার অন্তরে এত ভালো লাগলো হুজুর। ছেলেটার আমি বললাম যাও যাও, কারো হজ কবুল না হলো তোমারটা হবে। আমি আপনাদের সামনে একটা কাজের বুয়ার ইতিহাস তুলে ধরি গো বাবা। আপনারা ঢাকার তেজগাঁয়ের নাম শুনছেন কিনা? মারহাবা বলেন। এই তেজগাঁও পার হলে বাবা সামনে গুলশান বনানীর নাম শুনছেন কিনা? একটা কাজের বুয়া বাসায় কাজ করতো, আমার মায়েরা শুনে নেবেন মা। বাসায় কাজ করতো, হজের আর মাত্র 19 দিন বাকি আছে। বনানীর একজন শিল্পপতি স্ত্রী, স্বামী স্ত্রী হজে যাবে। কাজের বুয়ারে বলছে ও রাবেয়ার মা আমার এহরামের কাপড় 4টা ধুইয়া দাও, কারণ 4টা কাপড় অর্থাৎ 2 সেট এহরামের কাপড়। ওই কাজের বুয়া সাবধানে বাবা, কাজের বুয়াটা সাবান দিয়া এহরামের কাপড়টা ধুইতেছে। বাজান ওই এহরামের কাপড় ধোয়া পানির সাথে চোখের পানিও গড়ায় গড়ায় পড়তেছে। কাজের বুয়া বালতির মধ্যে নিয়ে যখন এহরামের কাপড়টা ধুইতেছে, চোখের পানি বালতির মধ্যে পড়ে আর বলে মালিক রে, আমার মালিকের টাকা আছে, তোমার মক্কা মদিনা দেখতে। আমার তো জীবনে কোনোদিন টাকা হবে না। 5-6 লাখ টাকা জীবনে জমাইতেও পারবো না, মক্কা মদিনায় যাইতেও পারবো না। 6,500 কিলোমিটার রাস্তা বিমানে উঠিয়া নবীর রওজাটা দেখতে পারবো না। কিন্তু ইহরামের কাপড়টার একটু চোখের পানি দিয়া ধুয়ে দিয়ে দিলাম। আল্লাহ আমার এই পানিটা তো অন্তত রসুলের রওজায় যাবে, এই ইহরামের কাপড়টা তো মক্কায় যাবে। ইহরামের কাপড়ের সাথে আমার চোখের পানি লাগাইলাম। আমি একজন কাজের বুয়া, গরিব মহিলা। অবশ্যই এই চোখের পানিটা যদি ইহরামের কাপড় সুতার সাথে লাগে, আমার এই মালিক এই কাপড়টা পরিয়া যখন তওয়াব করবে, আমার চোখের পানিটা তুমি কাবা করে সাক্ষী রেখে দিও। কাজের বুয়া এইভাবে কানছে আর সুন্দর করে বাবা ইহরামের কাপড়টারে ধুইয়া শুকাইছে। শুকাইয়া বাবা আবার চোখের পানি ওইটার সাথে লাগাইছে। ইহরামের কাপড়ের সাথে চোখের পানি লাগাইয়া সুন্দর করে ইস্তারি করিয়া ভাঁজ করে মালিকের লাকেজে ভরে রাখছে। বাজান এখন আমার দিকে তাকাই আপনিও কাঁদবেন। 4 দিনের মাথায় হঠাৎ করে কাজের বুয়া বলতাছে, ও আমার মালিক, বলো রাবেয়ার মা, আমার 1 মাসের ছুটি দেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো হজে যাবেন, 40 দিন লাগবে, আমার 1 মাসের ছুটি দেন, আমার একটু কাজ আছে। 4 দিনের মাথায় মালিক বলতেছে তুই 1 মাসের ছুটি নিবি, ঠিক আছে আমরা যখন হজে যাইতেছি তোর তো আর বেশি কাজে লাগবে না, কাজের বুয়া তো আর একটা আছে, যা তুই 1 মাসের ছুটি নিয়ে কি তোর মাইয়া ঠেয়ে বিয়ে দিবি গ্রামে যাইয়া ময়মনসিংহ বাড়ি।
যা করি করবো, আমার 1 মাসের ছুটি দেন। মারহাবা কর। বাজান রে 1 মাসের বেতন অগ্রিম লইয়া গেছে গা। হেরা হজে যাওয়ার আগেই কাজের বুয়া নাই। মালিক আর মালিকের বউ যখন তওয়াফ শেষ করে বাবা আব্দুল আজিজ গেট দিয়ে 1 নাম্বার গেট দিয়ে যখন বাইর হইতেছি, হঠাৎ করে দেখি সাদা বোরকা পরা আমাকে কাজের বুয়ার মতো দেখা যায়। মালিকের বউ কয় দেহতেই যে আমাকে রাবেয়ার মা না। হ্যাঁ, রাবেয়ার মা করতে বউ। আরে আগায় দেখো না একটু। মালিক রে দেখে রাবেয়ার মা, কাজের বুয়াটা মুখ ঢাকতেছে লজ্জায়। হেই, তুমি কি রাবেয়ার মা? তোমার রাবেয়ার মা আমার কাজের বুয়া? চোখের পানি ছেড়ে দিয়ে কয় মালিক, হ্যাঁ আমি আপনার বাড়ির কাজের বুয়া। তুই কেমনে আইলি? তুই 1 মাসের ছুটি নিয়ে না গ্রামের বাড়ি গেলি? মালিক, আমি সিটি নিয়ে কেন আসছি জানেন? আপনি শোনেন নাই? আপনার বাড়ির 3 বাড়ি পরে তারাও স্বামী স্ত্রী হজে যাওয়ার জন্য নিয়ত করছিল। হঠাৎ করে ওই বাড়ির মালিকের স্ত্রী মারা গেছে, শোনেন নাই? হ, আমি 2 বাসায় কাজ করতাম, আপনার বাসায় আর ওই বাসায়। হঠাৎ করে তার ছেলেরা সিদ্ধান্ত নিল, আমার মা তো চলে গেছে, মায়ের হজের ফ্লাইটার মাত্র কয়েকদিন পরে, কারে পাঠাবো? আমরা তো সবাই হজ করছি। রাবেয়ার মা কাইন্দা কাইন্দা আমার মায়ের খেদমত করছে, আর কাউরে না, তুই চলে যা। ওই বাসার মালিক গোলাম মোস্তফা নাম ছিল বাবা, বানানো কোনো কথা নয়। গোলাম মোস্তফা কান্দে আর কয়, রাবেয়ার মা তুই কেমনে আমার মওলার সাথে যোগাযোগ করলি একটু বইলা দে না। ও মালিক, আমি কেমনে কবুল হইছে আমি এইটাই বুঝছি, আমার জীবনে এইটাই সবচাইতে বড় আমল। আমি যখনই দেখতাম আপনার আত্মীয়র মধ্যে কেউ হজে যাবে, আমি জায়নামাজের মধ্যে বইয়া বইয়া কানতাম, কিন্তু মনে হয় ওই দোয়া কবুল হয় নাই। দোয়া কবুল হয়েছে আপনার হেরামের কাপড়ের মধ্যে, আমার চোখের পানি আছে। কেমনে কেমনে কত কত? আপনি না আমারে কইছিলেন এহরামের কাপড়টা একটু ধুইয়া দিয়ে ইস্তারি করে রাখ, আমরা আর মাত্র 21 দিন পরে হজে যাব। ও মালিক, আমি আপনার এহরামের কাপড়টা ধুইতে যাইয়া কানছি, শুকাইয়া যখন আনছি, ইস্তারি করার পরে আবার চোখের পানি দিয়ে আমি সাক্ষী রাখছি, কিন্তু আমার চোখের পানি যেইভাবে কবুল হবে আমি কোনোদিন কল্পনাও করি নাই রে মালিক। গোলাম মোস্তফা বলে, রাবেয়ার মা আমি দোয়া করি তুই জানো রাবেয়া বস্তির মতো হইয়া যাস। আমার রংপুরের পাগলা বীরের বাইরা, মাজাবাড়ার বাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়া যাই রে, আজকে 22 মে তোমাদের সাক্ষী রাইখা গেলাম। আজকে 22 মে আবার 2টা হাত উঁচা করিয়া 22 মে রংপুরের জমিন ওই কাজের বুয়ার মতো আমার মওলারে চোখের পানি দিয়ে একটা জোরে ডাক দাও আল্লাহ বলিয়া। জোরে একটা ডাক দিয়া 22 মে আল্লাহকে দেখাইয়া বলো, মালিক রে হজে যাওয়ার জন্য এই যে দেখো এক পাগল দাঁড়ায় গেছে গো, তোমার নবীর পাগল। ওই যে এক বাজান দেখো হাত উঁচা করে মক্কা মদিনায় যাবে নিয়ত করে, চিল্লার কান্দে সর্বনার মুরিদ ওইখানে আছে। মালিক, কার চোখের পানি এখন কবুল করবে আমি জানি না গো। এই গরমের মধ্যে 22 মে এদের চোখের পানিগুলা 2024 সালকে সাক্ষী রাইখা গেলাম। আমি অসুস্থ শরীর লইয়া বলি গেলাম, মালিক রে এদের একবার মক্কা মদিনায় লইয়া যাও না গো মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ।
এদের চোখের পানিগুলো কবুল করো না আল্লাহ। আল্লাহ ওই কাজের বুয়ার মতো একবার লয়ে দাও। যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও, আল্লাহ কখন কার হেদায়েত দেবে কেউ জানে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক এখন কানবি। এই এদিকে তাকান। জুনায়েদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল, জুনাইদের মতো এত বড় জানোয়ার বাগদাদের জমিনে, ইরাকের জমিনে আর কেউ ছিল না। আগামীকালকে কুস্তির প্রতিযোগিতা, জুনাইদ প্রতি বছর ফার্স্ট প্রাইজ লয়ে বাসায় যায়। আজকে জুনাইদের কাছে কুস্তির মাঠে দাঁড়ায় একজন বলতেছে, জুনাইদ আমি তোমার সাথে কুস্তির মাঠে আসছি, জানো আমার পরিচয়টা জানো? কি তোমার পরিচয়? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। তুমি মক্কার থেকে আইছো কুস্তি লাগতে আমার সাথে? শুধু আমি মক্কারি ছেলে নয়, আমি রসুলের বংশের মানুষ। জোরে 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 যুবক জোরে 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 জোরে। ইশকে নবী যার অন্তরে আছে সে এখন ঠিকই পাগল হয়ে যাবে। জুনাইদের মতো জানোয়ার এই পৃথিবীতে একজনে ছিল না মুসলমানের বলা। যদি জুনাইদ জগৎ বিশ্ব বিখ্যাত অলি হতে পারে, কুকুরে তারে সালাম দিত, গাছে সালাম দিত যে জুনাইদকে। এই জুনাইদের ইতিহাস জানো, ব্যাকগ্রাউন্ড জানো, আজ থেকে যাই না নাও। জোরে মারহাবা বলেন। রেডি? ইনশাল্লাহ বলেন। আরে তুমি কোরাইশ বংশের ছেলে, নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। তুমি আমার সাথে কুস্তি লাগতে কেন আসছো? জুনাইদ, আমার নবী বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো অথবা আলেমকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। জুনাইদ, আমি একজন আলেম মানুষ, কুরাইশ বংশের মানুষ। আমি জানি আমি তোমার সাথে মাসকে মাস কুস্তি লাগলে আমি তোমারে পরাজয় বরণ করাইতে পারবো না। কিন্তু জুনাইদ বড় আশা করে আসছি, তুমি যদি আশেকে রাসূল হও, মক্কা মদিনায় যাওয়ার আশা থাকে তোমার, আমি রসুলের বংশের মানুষকে একটু প্রেম করে ভালোবাসে একজন আলেম হিসাবে আমারে জিতাই দাও। আমি জানি তুমি এত বছর কুস্তি লাগো, তোমার পিঠ জমিনে কেউ ঠেকাইতে পারে নাই, তোমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই, কিন্তু আমারে তুমি জিতাই দিয়া ফার্স্ট প্রাইজটা এই বছর আমাকে দাও। জুনাইদ বলে, আমার লাভ কি? তোমার লাভ হলো বিশ্ব নবীর সুপারিশ তোমার জন্য অজীব হবে। জোরে 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 জোরে। বিশ্ব নবী সুপারিশ করবে আমারে, তুমি কেমনে বুঝলা? সাব্বির ডাইন পাশে যা। আমি বলতে চাই, যখন বলছে বিশ্ব নবীর সুপারিশ আমার জন্য অজীব হবে, এটা তুমি কেমনে বুঝলা? বলে, আমি বুঝলাম এইটা যে বিশ্ব নবী তোমার সুপারিশ করবে, আমার নবী তোমাকে স্বপ্নে দেখা দিবে। আমিও বললাম, আপনারা যদি আজকে আমল করেন, আমার নবী আপনার সাথে দেখা দিবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। নবীরে স্বপ্নে দেখার নিয়ত আছে? আমি কোরআন ধরে বলে গেলাম, আমার নবীরে দেখতে পারবেন। আমি বলি নাই, আমার নবী নিজে বলছে, যদি আমারে দেখতে চাও, সর্বপ্রথম আমার প্রেম তোমার অন্তরে ঢুকাও। তুমি যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে মেয়েরে প্রতিদিন স্বপ্নে দেখো, আমার নবীর সাথে একটু প্রেম করে দেখো না। শয়নে স্বপনে এমনকি নামাজের সেজদার ভিতর আমার নবীরে দেখতে পারবেন। রেডি? নিয়ত আছে ইনশাআল্লাহ। জুনাইদ বাগদাদি বলেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহকে বললাম, আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো, মক্কা মদিনায় যেতে পারবো? কয় হ্যাঁ। তোমারে জিতাই দিলে? কয় হ্যাঁ। সত্যি পারবো? কয় হ্যাঁ। কি করতে হবে তাই বলো। তুমি অভিনয় করে আমারে জিতাই দিবা, তুমি নিচে পড়ে যাবা। বাজানরে জাবের ইবনে আব্দুল্লাহ জুনাইদকে বললেন, আমি তো তোমার সাথে শক্তিতে পারবো না। হে জুনাইদ, তোমার পরাজয় বরণ করাবার জন্য প্রসেসিং কি সব আমার শিখায় দাও।
জুনাইদ বাগদাদি বললেন, তুমি আমারে গলার মধ্যে হাত দিবা, দুই ঠ্যাঙের মাঝখান দিয়া তোমার ঠ্যাংটা ঢুকায় দিবা, একটা মোচড় দিয়ে আমার জমিনে ফেলাই দিবা, আমি 3 বার অভিনয় করে জমিনে পড়িয়া যাব। যদি আপনি আশেকে রাসূল হন গো বাবা, আমার নবীরে আপনি কেমনে স্বপ্নে দেখবেন আমলটা শিখাই দিয়ে যায়। জীবনে মাদ্রাসায় পড়তে পারেন নাই, আলেম হতে পারেন নাই। জুনাইদ বাগদাদির বয়স কিন্তু তখন কেউ বলেন 38 বছর, কেউ বলেন বাবা 32 বছর। এই 38 বা 32 বছরের জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, তুই কেন পারবি না রে যুবক? এবার আওয়াজ দিস। জুনাইদ বাগদাদি বলতেছে, তুমি আমার জমিনে ফেলে দাও। ফেলে দিল বাবা। ফার্স্ট প্রাইজ নিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ বের হয়ে যায়, গ্যালারির সমস্ত মানুষগুলা বলে এটা পাতানো খেলা, মানি না, মানব না। এই মানুষটার কাছে জুনাইদের মতো এত বড় শক্তিশালী মানুষটা কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। মনে হয় জুনাইদ যে পুরস্কারের টাকা পাইতো তার চাইতে ডাবল টাকা মনে ওই জাবের ইবনে আব্দুল্লাহ তারে দিছে। এই জন্য সে নিজে ইচ্ছা করে পরাজয় বরণ করল, আমাদের ইরাকের জমিনকে পরাজয় বরণ করাইলো। কেউ জুনাইদের চুল ধরে টান দেয় বাবা, কেউ মাথা ধরে টান দেয়, কেউ একটা কিল দেয়, ঘুষা দেয়। জুনাইদ বাগদাদি কোনো প্রতিবাদ করে না গো বাবা। এবার কানবা গো বাবা, আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো, কার অন্তরে নবীর ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। মক্কা মদিনায় যাওয়ার নিয়াত করে, নবীর স্বপ্নে দেখার নিয়াত করে, কে এখন কানবে? কেউ যদি নবীর আশিক হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, দুনিয়া কে তারে খারাপ বলুক ভালো বলুক এদিকে তাকায় না বাবা। যেদিকে তাকায়, যেদার তাকাতা, যেদার নজর করতা হো তুই হে, তুই হে। যেদিকে তাকায় দেখে আল্লাহ আর আল্লাহ, যেদিকে তাকায় আর দেখে আমার নবী আর নবী। এই ডাক দাও, ডাক দাও, আল্লাহ কিছু একটা ডাক দাও, এই ডাক দাও, এই রংপুরে মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যেদিকে তাকায় তোমারই দেখে, তোমার নবীরই দেখে গো। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान पे काबिल नहीं। আল্লাহ তোমারে পাইবার জন্য তোমার পাগলগুলো এখন তোমার ইশকের আগুন কলিজায় জ্বালায় ফেলবে। তোমার ইশকের আগুন ছাড়া তো মক্কা মদিনায় যাওয়া সম্ভব নয়। আল্লাহ আজকে 22 মে তোমার পাগলগুলো এখন জুনাইদ বাগদাদির মতো তোমারে ডাক দিবে। জুনাইদ বাগদাদি ডেকে ডেকে বলে, হো জাবের ইবনে আব্দুল্লাহ, আমি তো তোমারে জিতায় দিলাম, তুমি আমারে কি দিয়া গেলা? জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা হাতের মধ্যে লিখে দিয়ে যায়, নবী গো আপনি না বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। যারা আলেমকে মোহাব্বত করলো, যারা আলেমকে মোহাব্বত করে অন্তত মুসাবার মধ্যে 10টা টাকা হাদিয়াও দিল, সে যেন আপনি নবীরে হাদিয়া দিল, আপনি নবীরে ভালোবাসলো। নবী গো আপনার এই জুনাইদ বাগদাদি নর্দমার কীট ছিল, জানোয়ার ছিল ওমরের মতো। আজকেও আমার আলেম হিসাবে 1000 দিনার হাদিয়া দিয়ে আমার জিতাই দিছে। নবী আপনি ওরে হাদিয়া দিয়া জিতাইয়া দেন গো নবী। জুনাইদকে আপনি জিতাইয়া দেন। বাজানরে যখন জাবের ইবনে আব্দুল্লাহ দোয়া করে দিয়ে গেছে গো বাবা, জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। জুনাইদের বিবি ডেকে ডেকে বলে, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় বরণ করলা। জুনাইদ বাগদাদির মা তখন বেঁচে ছিল। জুনাইদ বাগদাদির মা বলে, বাবারে তুই কার কারণে কোন আশায় তুই পরাজয় বরণ করলি? এতদিন কুস্তিবিদ হিসাবে তুই এই বাগদাদের জমিনে আমরা সরকারি বাড়িতে থাকতাম, সরকারি খাবার খাইতাম,
বাবা কোন আশায় তুই এইভাবে আমাদের বাড়িটা পর্যন্ত সরকার এখন নিয়ে যাবে? জুনাইদ বলে মা হাউজে কাউসারের আশায় মা, নবীর প্রেমের পাগল যারাই, নবীর প্রেমের পাগল যারাই, যুবক নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন? এই নবীর জন্য জীবন দিতে রাজি আসো না নাই? কে কে রাজি আসো দেখে আল্লাহকে তো হাত উঁচু করে দেখাই দাও তো। মারহাবা, যে তাকবীর দিছ ইনশাআল্লাহ তুই হজে যেতে পারবি যুবক, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। তাকান এদিকে, জুনায়েদ বাগদাদি যখন ঘুমায় গেছে, মা আমি হাউজে কাউসারের আশায় পরাজয় বরণ করছি। বাজান জুনায়েদ বাগদাদি যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে আমার নবী হাজির। জোরে 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 দুই হাত পারে ডাক দিছে জুনাইদ রে, আয় রে জুনাইদা, তুই আমার আলেমকে জিতায় দিস রে জুনাইদ। এই 38 বছর বয়সে তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নাই রে জুনাইদ। পৃথিবীতে যত অলি দেখবেন বাবা সবাই মাদ্রাসা পড়িয়া অলি হইছে, আর জুনাইদ বাগদাদি কোন মাদ্রাসায় ক্লাস করে অলি হয় নাই। ইলমে লাদুনির দ্বারা বাবা জুনাইদ বাগদাদি পৃথিবীতে একজন মাত্র অলি। যত অলি আছে তাদের মধ্যে অন্যতম অলি জুনাইদ বাগদাদি। 38 বছর বয়সে ইলমে লাদুনির দ্বারা বাবা, লাদুনি কারে বলা হয়? খোদাই প্রদত্ত, নবী পার্সেল করে দিয়ে গেলেন বাবা। নবীর আশেককে যখন জিতায় দিছে বাবা, নবীর বংশের মানুষকে জিতায় দিছে। নবী রাতের অন্ধকারে বুকের মধ্যে চাইপা ধরে কয় জুনাইদ রে, জিব্রাইল আমি নবীর বুকের মধ্যে চাইপা ধরে যদি কোরআনের ডাইস ঢুকাই দিয়ে যাইতে পারে, আমি নবী তোরে বুকের মধ্যে স্বপ্নের ভিতরে চাইপা ধরে গেলাম, আবার 30 পারা কোরআনের এলেন তোর মধ্যে ঢুকাই দিয়ে গেলাম। হে রংপুরের যুবক ভাইরা রে, আমি আজকে 22 মে তোদের 2টা পাও ধরে বলে দিয়ে গেলাম গো, তুই জীবনে কত গুনাহ করছস। তুই জীবনে জুনাইদের মতো এত বড় জানোয়ার ছিলি না। জুনাইদ মদ খাইতো, জুনাইদ কুস্তির প্রতিযোগিতায় নামলে বাবা মদ খাওন ছাড়া নামতো না। ওই জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হইয়া জুনাইদ বাগদাদি হইতে পারে গো, তুই এখন মাওলার ইশকের আগুন অন্তরে জ্বালায়া দিবি। জুনাইদ যখন ঘুমের দিকে আমার নবীর দেইখা পাগলের মতো চিল্লানি দিয়া উঠছে, মা তুমি কই গো মা? হাউজে কাউসারের কান্ডারে আমার নবী আমার কাছে রাত্রে আসছিল গো মা। মা আমার অন্তরের মধ্যে নবী সিনার মধ্যে কোরআন ঢুকাই দিয়ে গেছে। জুনাইদের মা কান্দে আর বলে, জুনাইদ রে, আমি যখন শুনতে পারছি তুই নবীর বংশের মানুষকে সম্মান করছো, আমি সকলে যাই না মাঝে বয়া দোয়া করছি, ও মালিক আমার জুনাইদ কি তুমি ওলি বানায় দাও। জুনাইদ আমি যাই না মাঝে বয়া দোয়া করছি, আর আমার নবী তোর সাথে পার্সেল করে দিয়ে গেছি। ও আমার রংপুরের যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জুনাইদ 2টা কারণে ওলি হয়েছে। 1 নম্বরে আলেমকে ভালোবাসার কারণে, নবীর অন্তরে নবীর প্রেম থাকার কারণে।
দুই নম্বরে মা দুঃখিনীর দোয়ার কারণে। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মক্কায় যাওয়ার নিয়ত আছে না নাই? যাবা? নবীর প্রেম আজকে অন্তরে ঢুকাইবা? কত হাজি মক্কায় যায় গো বিমানে, আমি দম পড়ে আসি বাংলাতে। কবে নিবা ওহে মাওনা মদিনাতে, তোমার নবীর আশিক হইয়া ডাকতাছি। আল্লাহ, এরা গরিব মানুষ, একবার যাইতে চায় গো মালিক। আজকের ওয়াজটা যারা আমার শুনবে, ইউটিউবে শুনুক আর প্র্যাকটিক্যাল আজকে রংপুরের মানুষ শুনছে, একটা বার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা।